আমি প্রস্তুতি নিতে শুরু করলাম। বাড়িঘর গোছানো, রান্না শেখা, নতুন জামা, সবকিছু। কিন্তু একটা প্রশ্ন মনকে কাটছিল। আমি কি আগের মতো অনুভব করতে পারব? অয়ন চলে যাওয়ার পর যে শূন্যতা ছিল, সেটা কি এখন পূরণ হবে? তবুও ভেবেছিলাম, এটাই তো আমার প্রকৃত জীবনের পথ। আমাকে এই সম্পর্ককেই শক্ত করতে হবে। স্বামী দেশে ফেরার আগের দিন অয়ন হঠাৎ বাড়িতে এলো, কিছু জিনিস আনতে। আমাকে দেখে হাসল, সেই শান্ত ভদ্র হাসি। বলল, ভাবি, শুনলাম দাদা আসছেন, তাই দেখা করতে এলাম। আমরা কয়েক মিনিট কথা বললাম। ও বলল সে এখন অনেক ভালো আছে, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছে। আমি বললাম, তোমার জীবনটা সুন্দর করে গড়ে নাও অয়ন, তোমার পথ সোজা হোক। ও মৃদু স্বরে বলল, আপনি যতদিন ছিলেন আমার পথ ভুল হয়নি ভাবি। সেই কথাটা এত গভীর ছিল যে আমি চোখ নামিয়ে ফেললাম। এটাই ছিল আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর কিন্তু নীরব বিদায়। স্বামী দেশে ফিরল। ওকে দেখে বুঝলাম দূরত্ব আমাদের দুজনকেই বদলে দিয়েছে। ও এখন বেশি মনোযোগী, বেশি যত্নবান। আমরা একসাথে সময় কাটাতে শুরু করলাম। হাঁটা, বাইরে খাওয়া, ভবিষ্যতের পরিকল্পনা। আমি বুঝলাম আমার ভেতরে যে শক্তি তৈরি হয়েছে তা এই সম্পর্ককেই আরও দৃঢ় করছে। আমি অয়নকে ভুলে যাইনি, কিন্তু আমার মনে আর কোনো টান নেই, শুধু কৃতজ্ঞতা আছে, কারণ সে আমাকে একসময় ভরসা দিয়েছিল। আর আজ আমি নিজেই নিজের ভরসা। আজ যখন সবকিছু পিছনে তাকিয়ে দেখি, তখন বুঝি মানুষের জীবনে দুটো পথ থাকে, আবেগের পথ আর দায়িত্বের পথ। আমি দায়িত্বের পথটাই বেছে নিয়েছিলাম, আর সেটাই সঠিক ছিল। অয়নের প্রতি আমার অনুভূতি কখনো খারাপ ছিল না, শুধু ছিল অসময়ের, ভুল জায়গার। আমরা দুজনই ভুল পথে হাঁটিনি, এটাই আমাদের সম্পর্কের সবচেয়ে পবিত্র দিক। আমি আজ শক্ত, পরিণত এবং নিজের জীবনে স্থির। এই গল্প আমি অনামিকা সবসময় মনে রাখব, কারণ এই গল্প আমাকে মানুষ হিসেবে আরও বড় করেছে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার গল্প শোনার জন্য। কলিজা কাটিয়া লিখিলাম তোর নাম, কলিজা কাটিয়া লিখিলাম তোর নাম, তবু তুই করলি বেইমানি, উপাসানি, তবু তুই করলি বেইমানি। নিজে না খাইয়া খাওয়াইলাম তোরে, তবু তুই ভুলিয়া গেলি, উপাসানি, তবু তুই ভুলিয়া গেলি, উপাসানি, তবু তুই ভুলিয়া গেলি। এই দুনিয়ার মাঝে চাইছি তোরেরই বড় আপন করে, ভাবি নাই রে দুঃখ দিয়া যাবি পরের ঘরে। এই দুনিয়ার মাঝে চাইছি তোরেরই বড় আপন করে, ভাবি নাই রে দুঃখ দিয়া যাবি পরের ঘরে। আমারই ভুইলা নতুন মানুষই, আমারই ভুইলা নতুন মানুষই, হইলি রে রানী উপাসানি, তবু তুই ভুলিয়া গেলি, উপাসানি, তবু তুই ভুলিয়া গেলি। পাগল মনটারে বুঝাই কেমনি, তুই কপালে নাই, সাধের জীবনটা ভাটার আগুনে পুড়ে করলাম ছাই। পাগল মনটারে বুঝাই কেমনি, তুই কপালে নাই, সাধের জীবনটা ভাটার আগুনে পুড়ে করলাম ছাই। বুঝিতে পারি নাই তুই কখনো, ভাবিতে পারি নাই তুই কখনো, করিবি রে বেইমানি, উপাসানি, তবু তুই ভুলিয়া গেলি, উপাসানি, তবু তুই ভুলিয়া গেলি, উপাসানি, তবু তুই ভুলিয়া গেলি।